রাজ্য পুলিশ ব্যবস্থায় সব থেকে টপ র্যাঙ্ক হলো ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আর গত 15ই জুলাই 2024 সিনিয়র আইপিএস অফিসার রাজীব কুমার পুনরায় পশ্চিমবঙ্গের ডিজিপি নিযুক্ত হয়েছে। এর আগে 2016 সালের মে মাস থেকে 2019 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনিই পশ্চিমবঙ্গের ডিজিপি ছিলেন। আর রাজ্যের পুলিশ ব্যবস্থায় সব থেকে লোয়ার র্যাঙ্ক হলো কনস্টেবল, তার ওপরে থাকে সিনিয়র কনস্টেবল, তারপরে হেড কনস্টেবল, এবং এইভাবেই র্যাঙ্কিংটা হাই হয়। আর স্টেটের কোন পুলিশের কি র্যাঙ্ক সেটা তাদের কাঁধের ব্যাচ দেখে বোঝা যায়। হেড কনস্টেবলের উপরে থাকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই, তার উপরে থাকে সাব ইন্সপেক্টর বা এসআই, তার উপরে থাকে ইন্সপেক্টর অফ পুলিশ বা পুলিশ ইন্সপেক্টর যাকে বলা হয় পিআই। পুলিশ ইন্সপেক্টরের উপরে থাকে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি, তার উপরে থাকে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি, তার উপর থাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি, আর তার উপরে থাকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসএসপি। এসএসপির উপরে থাকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিআইজিপি, তার উপরে থাকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি, তার উপরে থাকে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা এডিজিপি, এবং তার উপর অর্থাৎ সবার উপরে থাকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি। স্টেটের পুলিশ সার্ভিসে এই ডিজিপি হলো সব থেকে হাইয়েস্ট পোস্ট। এর ভেতর স্টেটের পুলিশ রিক্রুটমেন্টের সাহায্যে নিয়োগ হয় কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর পোস্টে। সিনিয়র কনস্টেবল, হেড কনস্টেবল আর ইন্সপেক্টর এই তিনটে পোস্ট প্রমোশনের সাহায্যে ফিল আপ হয়। আর প্রত্যেক স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশনার এক্সাম হয় এবং তার ভিতরে যে স্টেট পুলিশ সার্ভিস সেটা থেকে নিয়োগ হয় অ্যাসিস্ট্যান্ট অর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের। যারা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস দেয় তারাও এই পোস্টে নিয়োগ হয়। আর এই অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এখান থেকেই প্রমোশন হয়ে হয়ে ডিজিপি পর্যন্ত প্রমোশন হয়। ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নর্মালি মিনিমাম 2 বছরের জন্য নিয়োগ হয়, মানে কোনো একজন ডিজিপি 2 বছরের বেশি তার পোস্টে থাকে, আর তার কার্যকালের মেয়াদ হয় 60 বছর পর্যন্ত। কোন রাজ্যের একজন ডিজিপি যখন রিটায়ার করেন তার মিনিমাম 3 মাস আগে নতুন ডিজিপির জন্য রাজ্য সরকারকে ইউপিএসসির সাথে কনসাল্ট করতে হয়। তারপর ইউপিএসসি আইপিএস অফিসারদের সার্ভিস কন্ডিশন, এক্সপেরিয়েন্স এবং সিনিয়রিটি এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে একজনকে ওই রাজ্যের ডিজিপি পোস্টে নিয়োগ করে দেন। আর এতে নর্মালি তারাই নিযুক্ত হয় যারা অ্যাডিশনাল ডিজিপি পদে রয়েছে এবং মিনিমাম 25 থেকে 30 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স রয়েছে।